দুর্গাপুরের ছবি দেখাবো আপনাদের। দুর্গাপুরে এসডিও অফিসের সামনে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এসআইআর এর বিরোধিতায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যে ছবি আপনাদের বারংবার আমরা দেখাচ্ছি, দুর্গাপুর থেকে আসানসোল একাধিক জায়গায় ফর্ম 7 নিয়ে এসআইআর এর বিরোধিতা করে কিন্তু একাধিক জায়গায় বিক্ষোভ হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। ফর্ম 7 নিয়ে অশান্তিতে উত্তাল দুর্গাপুর। বিজেপিকে বাধা তৃণমূল কংগ্রেসের। বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ, পাল্টা তৃণমূলের উপর চড়াও বিজেপি। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ। দুর্গাপুর এসডিও অফিসের সামনে চরম উত্তেজনা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মুখোমুখি তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপি মুখোমুখি সংঘর্ষ, যে ছবি আপনাদের দেখানো হচ্ছে এই মুহূর্তে। ফর্ম 7 জমা দেওয়া নিয়ে চরম উত্তেজনা দুর্গাপুরে। বিজেপিকে বাধা দেয় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ, পাল্টা তৃণমূলের উপর চড়াও হয়েছে বিজেপি কর্মীরা। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, অর্থাৎ মারধর, পাল্টা মারধরের সেই অভিযোগ সামনে আসছে। এবং দুর্গাপুরে এসডিও অফিসের সামনে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়, রণক্ষেত্রের চেহারা নেয়। যে ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম, দুর্গাপুরের ছবি এই মুহূর্তে দেখানো হচ্ছে। সেখানে চরম উত্তেজনা, মারামারি, ধস্তাধস্তি আপনারা ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরে এসডিও অফিসের সামনে ছবি, তৃণমূল বিজেপি মুখোমুখি সংঘর্ষ। ফর্ম 7 নিয়ে অশান্তি চরম এই মুহূর্তে দুর্গাপুরে এসডিও অফিসের সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মীদের হেনস্থার অভিযোগ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ রয়েছে, পাল্টা বিজেপি কর্মীরা চড়াও হয়েছে তৃণমূল কংগ্রেসের উপর। তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে, অভিযোগ পাল্টা অভিযোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে রণক্ষেত্রের চেহারা দুর্গাপুর এসডিও অফিসের সামনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন। পুলিশের পরিস্থিতি, যেখানে পুলিশ নাজেহাল, পরিস্থিতি সামলাতে পুলিশ নাজেহাল। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি মুখোমুখি সংঘর্ষ, তাদের উপর চড়াও হয়, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। এই মুহূর্তে দাঁড়িয়ে রণক্ষেত্র দুর্গাপুরের এসডিও অফিসের সামনে দেখুন রীতিমতো মারামারি করা হচ্ছে, সেই ছবি দেখানো হচ্ছে আপনাদের। দুর্গাপুরে এসডিও অফিসের বাইরের ছবি, মারামারি ধস্তাধস্তির ছবি এই মুহূর্তে দেখানো হচ্ছে। দুর্গাপুর থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিৎ, আমরা ছবি দেখছি দুর্গাপুরে যে অফিসের সামনে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে তুমি আছো ঘটনাস্থলে, এই মুহূর্তের পরিস্থিতি জানাও বিশ্বজিৎ। দেখো স্বপ্না, আমরা এই মুহূর্তে রয়েছি দুর্গাপুরের 19 নম্বর জাতীয় সড়কের ডিভিসি মোড়ে, এবং আমরা দেখতে পাচ্ছি কিভাবে এখানে অবরোধ করেছেন বিজেপি যারা কর্মী নেতা তারা, এবং লক্ষণচন্দ্র ঘড়ুই যিনি এই দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, তার নেতৃত্বে কিন্তু এই অবরোধ চলছে। 19 নম্বর জাতীয় সড়ক দুপুর 3টে থেকে অবরোধ চলছে। তাদের যেটা অভিযোগ যে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে তাদের কর্মীরা যখন এই ফর্ম 7 জমা দিতে আসে তখন তাদেরকে বাধা দেয় তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, এবং সেই কারণেই কিন্তু তারা এই অবরোধ করছে। কারণ তারা যেটা জানাচ্ছে যে আইনগতভাবেই তারা এই ফর্ম জমা দিতে এসেছিলেন মহকুমা শাসকের দপ্তরে, কিন্তু যেভাবে মহকুমা শাসকের দপ্তরের ভিতরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের জমায়েত ছিল এবং তারা যেভাবে বাধা দিয়েছে, যেভাবে বিজেপি কর্মীদের হেনস্থা করেছে, এরা পুলিশ সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি, মহকুমা শাসক নিজেও সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি। সেই কারণেই কিন্তু তারা এই 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন। বেলা দুপুর 3টে থেকে এই অবরোধ চলছে, এবং এসিপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে এখানে অবরোধ ওঠানোর চেষ্টা করছেন। তারা অবরোধকারীদের সঙ্গে কথা বলছেন, বিধায়কের সঙ্গে কথা বলছেন যে যাতে তারা উঠে যান, কিন্তু সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে দুদিকে। এবং তুমি জানো খুবই ব্যস্ততম এই জাতীয় সড়ক 19 নম্বর জাতীয় সড়ক, এই শিল্পাঞ্চলের মধ্য দিয়ে এই একদম গিয়েছে এই জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক কিন্তু 1 ঘন্টার উপরে হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা হতে চললো, এখনো অবরোধ চলছে এই মহকুমা শাসকের দপ্তরে। সেখানে মহকুমা শাসকের দপ্তরে যখন ফর্ম 7 জমা দিতে আসেন, তারা ফর্ম 7 জমা দিতে পারেননি, পাল্টা তারা এই অবরোধের রাস্তায় গিয়েছেন। স্বপ্না, ধন্যবাদ বিশ্বজিৎ আপাতত তোমায়। আপনাদের যে ছবি দেখাচ্ছি দুর্গাপুরে এসডিও অফিসের সামনে ছবি দেখানো হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে দুর্গাপুরে এসডিও অফিসের সামনে তৃণমূল বিজেপির মুখোমুখি সংঘর্ষ, যেখানে